কাচ্চি বিরিয়ানি নামটা শুনলেই কেমন লোভনীয় লাগে, তাই না বলেন? তো সেই কাচ্চি বিরিয়ানিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিলাম খাসির গোস্ত। খাসির গোস্তর ভিতরে আমি একটা কাপের মধ্যে লবণ গুলিয়ে সেই পানিটা দিয়ে আমি ১ ঘন্টার জন্য এটা রেখে দিলাম। ১ ঘন্টা পর এটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে চালনিতে ছেঁকে দিব। তো আমি এখানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা করব। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি চালের মধ্যে দিব, মানে ভাতে দিব, আর অর্ধেকটা হচ্ছে আমি গোশতে দিব। তো সেজন্য আমি অর্ধেকটা আলাদা করে নিয়ে এটার ভিতরে কিছুটা চিনি দিয়ে এটা গুঁড়া করে নিলাম। গুঁড়া করে নিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। আর হচ্ছে আমি এখানে কিছু আলু ভেজে নিলাম। আলু তো অবশ্যই লাগবে, তাই না? তো আমি সেই বাকি তেলের ভিতরে গোশতটা দিয়ে বিরিয়ানির মশলার ভিতর থেকে ২ টা মশলা থাকে, একটা গুঁড়া মশলা। সেই গুঁড়া মশলাটা আমি গোশতের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এটার মধ্যে অন্যান্য মশলাগুলো দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ১ম এ, তারপরে দিয়ে দিব টক দই। তারপরে আমি দিয়ে দিব বাদাম বাটা। তো এখানে ২-৩ রকমের বাদাম ছিল। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা হচ্ছে গিয়ে ২ চামচ দিলাম। তারপরে লবণ, তারপরে ১ চামচ চিনি। এগুলো দেওয়া শেষ হলে আমি কিছুটা দিব ঘি, ২ টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে সুন্দর করে আ মানে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইটা আপনাদের হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনারা হাতে মেখে ২ থেকে ২.৫ ঘন্টা মেরিনেট করতে পারেন। আমার হাতে একটু কম সময় ছিল, সেজন্য আমি ৫ মিনিট রান্না করে দেন আমি ১ ঘন্টার জন্য মেরিনেট করে মানে রেখে দিছিলাম। তো এই যে আমি এখানে চাল নিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে আমি ০.৫ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপরে আমি ওটাকে ছেঁকে নিছি চালগুলোকে। তারপর আমি এইদিকে কিছুটা হচ্ছে গুঁড়া দুধ আর ঘি দিয়ে আমি হচ্ছে গিয়ে এটা ভালো করে মিক্স করে রেখে দিব। আর আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে কয়লা। কয়লার মধ্যে আমি ঘি দিয়ে দেন আমি এটাকে রেখে দিছি। এটা হচ্ছে যখন ভাপে দিব তখন এটা লাগবে। তো এই যে আমি চালটা সেঁকে রেখেছি, আর আমি এদিকে গরম পানির মধ্যে লবণ দিয়ে দেন কাচ্চির যেই গোটা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি এই পানিটাকে ভালো করে গরম করব বলক ওঠা পর্যন্ত। তারপরে আমি এটার ভিতরে চালটা দিয়ে দিব। চালটা আমি 90% সিদ্ধ করে নিব। দেন এটাকে ভালো করে আমি ছেঁকে নিব। তো আমি হচ্ছে গিয়ে ছেঁকে নেওয়ার পরে এদিকে আমি যে গোশটা রেখেছিলাম মেরিনেট করা, সেই গোশটার ভিতরে আমি আলু দিয়ে দিলাম। দেন আমি ভাতটা ছড়িয়ে সুন্দর করে আমি দিয়ে দিলাম। এটা আমি ১ম এ কিছুটা ভাত দিয়ে তারপরে যেই পেঁয়াজ বেরেস্তাটা আমি চিনি মাখিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা চারোদিক দিয়ে ছড়িয়ে দিব। দিয়ে আমি ১ম একটা লেয়ার দিয়ে তারপরে আমি আবার ভাতটা দিব। তারপরে ভাতটা দেওয়ার পর আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব। এভাবে করে আমি ২-৩ টা লেয়ার করে দিয়ে আমি পুরো ভাতটা সুন্দর করে ছড়িয়ে দিছি। তো ছড়িয়ে দেওয়ার শেষের দিকে তারপরে আমি দিয়ে দিলাম সেই গুঁড়া দুধের যে লিকুইড সেটা, আর দিয়ে দিলাম কয়লা। তারপরে আমি কিছুটা ময়দা পানিতে গুলিয়ে দেন আমি হচ্ছে গিয়ে আমি কুকারের চারো সাইডটা বন্ধ করে দিব। কারণ এটা পুরোটা কিন্তু দমে হবে। আর দমে হতে হলে কিন্তু এখানে কোনো থাকতে পারবে না, ভাপ বের হতে পারবে না। তো আমি ১ম এ ৫ মিনিট একবারে হাই হিটে রান্না করে দেন আমি একটা তাওয়া দিয়ে একবারে চুলার হিটটা লো করে দিয়ে আমি ২ ঘন্টার জন্য দমে রেখে দিয়েছিলাম। তো ২ ঘন্টা পর ফিরে আসলাম। এই যে আমি এখন একটা চামচের সাহায্যে ময়দাগুলো সব তুলে নিব। দেন আমি হচ্ছে এটা আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। এই যে আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, ও কখন এটা ঢাকনাটা উঠাবে। তো ঢাকনাটা তো উঠিয়ে ফেললাম আর কয়লাগুলোও উঠিয়ে ফেললাম। কয়লার যে একটা সুন্দর ঘ্রাণ সেটা কাচের মধ্যে, মানে কি যে বলবো, আপনারা তো ভিডিওতে ঘ্রাণটা অবশ্য পাবেন না। কিন্তু এটা বেশ সুন্দর একটা ঘ্রাণ হইছে, আর খেতে তো কি বলবো, অসাধারণ ছিল। তো এই যে আমি প্লেটে উঠিয়ে নিলাম, আমি কিছুটা গোশত উঠিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে যে উপর থেকে ভাতও উঠিয়ে নিলাম। তো আমি ১ম এ আমার মেয়ের জন্য উঠিয়ে নিলাম, দেন পরে আমরা খাবো। ও তো হচ্ছে উঠানোর সাথে, সাথে কখন দিব, কখন দিব তাড়া দিচ্ছিল। তো ওকে আগে দিলাম। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা হচ্ছে এটার উপর দিয়ে ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সালাদ, কাঁচামরিচ, লেবু। ও আসলে কাঁচামরিচ খাবে না, এটা জাস্ট এমনিতেই আমি দিলাম, কাঁচামরিচটা আমি খাবো। তো এই যে আমার কাচ্চির ফাইনাল লুক, আপনারা দেখে একটু বলবেন যে আমি
রান্নায় কেমন মানে একসাথে আমি আসলে কত পাওয়ার যোগ্য। তো আপনারা হয়তোবা ভাবতে পারেন গোশতটা সিদ্ধ হইছে কিনা? এই যে দেখেন গোশতটা মাশাআল্লাহ কত সুন্দর সিদ্ধ হইছে। এর থেকে বেশি আর কি সিদ্ধ লাগে বলেন তো? হাতে ধরার সাথে সাথেই গোশতটা আলাদা হয়ে যাচ্ছে। এরকম না হলে কি কাচ্চি খেয়ে মজা আছে নাকি বলেন? তারপরে হচ্ছে আলুটা তো এই যে দেখেন হাতে ধরার সাথে সাথেই মিশে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের কাচ্চির রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।